হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আসছে। তাণ্ডবের টিজার কোথায় আসতে চলেছে এটা নিয়ে বেশ একটা কল্পনা তৈরি হয়েছে। তো বলে রাখি, তাণ্ডবের টিজার কোথায় আসতে চলেছে একদম ক্লিয়ার কাট বলে দেবো, এবং এই ভিডিওর ভিতরে আমরা আলোচনা করব ওটিটি প্ল্যাটফর্মস নিয়েও। ইয়েস, তাণ্ডব নিয়ে আলোচনা হবে বন্ধু। আলাদা লেভেলের গল্প হবে, আলাদা লেভেলের কথা হবে, আলাদা লেভেলের খেলা হবে, কারণ তাণ্ডবের টিজার আসছে কালকে। আলাদাই এক্সাইটমেন্ট। তো বন্ধুরা, প্রথমত যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডবের টিজার কোথায় আসতে পারে, বা তাণ্ডবের ফোরকাস্ট যাই বলো, সেটা কোথায় আসবে। চরকিতে আসবে এবং এসভিএফে আসবে। এই জায়গাগুলোতে কিন্তু একদম পরিষ্কারভাবে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অন্য কোনো প্ল্যাটফর্মসে কিন্তু এই টিজারটা আসবে না, এটা তোমাদেরকে একদম অফিসিয়ালি কনফার্মলি বলে দিচ্ছি। কারণ এটার সাথে যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম যদি যুক্ত হয়েও যায় অন্য কোনো জায়গায়, সেখানে কিন্তু টিজারটা আসবে না। মেগাস্টার শাকিব খানের নিজের পেজে আসবে? আমার মনে হয় না, মেগাস্টার শাকিব খানের নিজে পেজে আসবে না। হয়তো মেবি তারা ইউটিউবের লিঙ্কটা শেয়ার করবে, মানে মেগাস্টার শাকিব খানের টিম তার পেজে ইউটিউবের লিঙ্কটা শেয়ার করবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। আমার মনে হয় না যে অন্য কোনো জায়গায় আসবে, কারণ অফিসিয়ালি প্রোডাকশন হাউস, বড় দুটো প্রোডাকশন হাউস, বাংলাদেশের সবথেকে বড় প্রোডাকশন হাউস এবং আমাদের এখানকার সবথেকে বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু এই ছবিটার সাথে যুক্ত রয়েছে। তাণ্ডব নিয়ে কোনো ছেলে খেলা হবে না। হ্যাঁ, এটা রায়হান রাফির ছবি, এটা শাকিব খানের ছবি, এটা এসভিএফের ছবি, এটা চরকির ছবি, আলফা আইয়ের ছবি। তো বুঝতেই পারছো যে এটা সব বড় মাথাদের ছবি। তো এটা বিগ ছবি, মানে সবার বাপ আর কি এটাকে বলা যেতে পারে অ্যাকচুয়ালিতে। তো এই ছবিটা নিয়ে অন্য কোনো ইয়ে নেই। এবার চলে এসো ওটিটির কথায়। ওটিটি নিয়ে যে বক্তব্যটা রাখার আছে, কালকে 11টার সময় আমরা ইন্ডিয়ান টাইম অনুযায়ী হয়তো মেবি দেখতে পাবো এই টিজারটা, আর 11:30 তোমাদের টাইম, বাংলাদেশের টাইম। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলি, যে অনেকের এইটা বক্তব্য হচ্ছে, আর অবভিয়াসলি অ্যাসোসিয়েট হিসেবে দেখা যাচ্ছে বলেই বক্তব্য হচ্ছে, পৌশালিদিই বলেছে অ্যাকচুয়ালিতে একটা দারুণ বিষয় বলেছে। সেটা হচ্ছে যে একটা অন্য কোনো ইয়ের কথা বলা হচ্ছে, অন্য কোনো প্ল্যাটফর্মসের কথা বলা হচ্ছে, সেখানে আর কি আসতে পারে ওটিটি ডিলটা। হতে পারে যে মাল্টিপল টাইমস বিক্রি হয়েছে তাণ্ডব। ইয়েস, তাণ্ডব মাল্টিপল টাইমস বিক্রি হয়েছে। দেখো, তাণ্ডব কিন্তু অফিসিয়ালি এই প্রোডাকশন হাউসগুলো, যেগুলো আমাদের এখানকার সবথেকে বড় প্রোডাকশন হাউস এসভিএফ, তার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম হইচই, সেখানে তাণ্ডব আসবে। চোখটা বন্ধ করে জেনে রাখো, চোখটা কি বন্ধ করে জেনে রাখো। এবার আর কি ওটিটি প্ল্যাটফর্মস রয়েছে বাংলাদেশে, কি রয়েছে সেটার মানে ভিতরে একটা ওটিটি প্ল্যাটফর্মসের সাথে আমরা অ্যাসোসিয়েট হিসেবে দেখতে পাচ্ছি, সেখানেও হয়তো আসতে পারে, সেরকমটা জানা যাচ্ছে। তো আমার মনে হয় যে তাদের ওখানেও কিছু জিনিসপত্র হয়তো আসতে পারে। তারা তো এমনি অ্যাসোসিয়েট হয়নি, কিছু তো আসবে, নিশ্চয়ই আসবে। কিন্তু মেন যে জায়গাগুলো, সেখানে কিন্তু আসবে, মানে চরকিতে কিন্তু তাণ্ডব আসবেই। চরকি কিন্তু এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে, এবং আমাদের এখানে হইচইতে আসবে। এই দুটো জায়গায় কিন্তু আসবেই তাণ্ডব। এর বাইরে বেরিয়ে যে নতুন যে প্রোডাকশন বা নতুন যে এটার কথা জানা যাচ্ছে, নামটাই আমার মনে নেই এক্স্যাক্টলি, তো সেখানেও আসতে পারে। তো মানে ইন্ডিয়ান প্ল্যাটফর্মসে অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা কোথাও গিয়ে বলা যেতে পারে। মানে যখন এসভিএফ কোনো ছবি নেয়, সেই ছবির ওটিটি ডিলটাকে ফাইনাল করেই নেয়, মানে নিজেদের কাছে ওটিটি ডিলটাকে ফাইনাল করে নেয়। মানে এসভিএফ তো এই ছবির প্রযোজক, তো এসভিএফ যে ছবির প্রযোজক হয় তাদের সাথে একদম ওটিটি ডিল ফাইনাল হয়ে যায় হইচইয়ের সাথে। এবং হইচইয়ের অ্যাকচুয়ালিতে কী বলবো, ওনার তো এসভিএফ, তাই বলা যেতে পারে যে ইন্ডিয়াতে তাণ্ডবের ওটিটি ডিল ফাইনাল হয়ে তবেই তাণ্ডব রিলিজ হতে যাচ্ছে। এবং টেলিভিশনে কি হয় দেখা যাক। টেলিভিশন তো তোমাদের ওখানে খুব একটা বোধহয় হয় না, বা জানি না, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে টেলিভিশন ডিলও তো নিশ্চয়ই হবে এই ছবিটা। তো মানে মোটামুটি তাণ্ডব রিলিজের আগেই ব্লকবাস্টার, তাই তো? ব্যাপারটা এটাই এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, সেটাই। এবার তোমাদের কার কী মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।